বৌমার শাশুড়ি বাড়ি যে সবসময় মধুর সম্পর্ক তা না, আর মাঝে মাঝে বিশাল যুদ্ধ হয়। আপনাদের একটু শুনতে হবে আমাদের বউ শাশুড়ির ছোট্ট একটু পরিবেশন। তাহলে শুরু করা যাক। বৌমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে, কিছু বলবেন? না, আজ তো রোববার, আজও তোমাকে তো তো রোববার কোনো কাজ থাকতে পারে না? না, বলছিলাম কি সারা সপ্তাহে তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, এত ভনিতা করার দরকার নেই। না, সেরকম কিছু নয়, তুমিও তো রাত করে অফিস থেকে ফেরো। আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। আমার নিজের খাবার কথা বলছিলাম। আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে উঠেছি। প্লেটের লোকেরা আপনার কানে এসে বলছিল, তোমার বৌমা এত রাত করে ফিরে, তুমি একটু পড়কে দিতে পারো না? তাই আপনি আমাকে পড়কে দিতে। ওভাবে কথা বলছি কেন বৌমা? কি করে বলবো? প্লেটের লোকে জিজ্ঞেস করে নেবেন। তাছাড়া তোমার পোশাক আশাক, যেমন যেমন তোমার হাত কাটা জামা। আপনি তো এই গরমে হাত কাটা পড়ে আছেন না? আমার আর তোমার বয়স এখনো। সে কি, বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে। আমরা তো আপনাদের দেখে শিখবো। আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন, এবার থেকে আমিও করবো। আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না। আসলে খোকা এত বড় একটা অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢুকে। কেন লেফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও, তাই বুঝি। ওরকম বড় পোস্টে চাকরি করলে একটু একটু খেতেই হয়। আপনার খোকার বউ কিছু কম বড় পোস্টে কাজ করে না মা? এবার থেকে আমিও মাঝে মাঝে। না 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 বৌমা, ও কাজটি তুমি করুন। ভয় নেই, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো। আমি জানি তোমার মুখে কোনো লাগাম নেই। একদিন খাবেন মা, নিয়ে আসবো আপনার জন্য। উফ, তোমার বাবার জীবন ভর আমাকে এক ফোঁটা খাওয়াতে পারলো না। বাবা মার খেতেন? ওই মাইনের দিন একটু একটু খেত। তুমি এর কথা খোকাকে বলো না। আমিও এক একদিন খেলে যেন খোকাকে বলবেন না। তার গুরুদেব তো দিন রাত খায়। ওদের এটা কারণ সেবা। আপনি না হয় অকারণ সেবাই করলেন। এবার একটু সংসারে মন দাও। শুধু টাকা টাকা করলেই চলবে? 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না। আপনি আর হামাগুড়ি দিন না মা, ঘরের মেঝেটা মুছলেও তো হামাগুড়ি দেওয়া হয়। 4 বছরে একটা বাচ্চাও হয় না। আপনার তো মা 60 বছর দাম্পত্য জীবনে মাত্র একটি খোকা, আমারও তাই হবে। তোমার মতো আজকালকার বউদের রকম সকম ভালো লাগে না। খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। আশ্রমে থাকবেন, আশ্রমিক হবেন। জানেন তো, শ্রম করে যারা খায় তারা শ্রমিক, আর বিনাশ্রমে যারা খায় তারা বিনাশ্রমিক। হ্যাঁ, বলবেই তো আমি বিনা পরিশ্রমী তোমাদের সংসারে খাই। কবে আমি কালীবাসী চলে যেতাম। নেহা, খোকা আমার রত্ন তুল্য ছেলে, তাই পরে পরে তোমার মুখে ঝামটি খাচ্ছি। ছেলের দোষগুলো একটু দেখার চেষ্টা করুন মা, সবসময় বউয়ের দোষ করবেন না। ছেলে মার খেয়ে বাড়ি ফিরবে, কোনো দোষ নেই। বড় কষ্টে কাজ করলে ওরকম একটু আটটু হবে। ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুরঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার বরাবরই ওরকম শূন্য ছাড়া। তুমি একটু মানিয়ে নিলেই তো পারো বৌমা। আমি কি খোকার কোনো দোষ ধরিনি? ধরেন, যদি দেখেন খোকা আমার সঙ্গে ফিসফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে রয়েছে, হাসি ঠাট্টা করছে, অমনি খোকা বউয়ের সঙ্গে এরকম আধিক্যতা করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে? আমাদের সময়
রাতে ঘরে এসে তবেই বরের সামনে দুটো কথা বলতে পারতাম। আপনাদের কথা ছাড়েন তো, এক গাধা দেবর ভাসুর, যা ফষ্টি নষ্টি হতো আপনাদের। একটা দেবরও নেই যে দুটি মিষ্টি কথা বলতো। একটি মাত্র শ্বশুর ছিল, তাও ওখানে চলে গেলেন। শ্বশুর একটা মাত্রই হয়। আপনি কিন্তু আমার লাইফটা খুব এনজয় করেছেন। ভেরি মাই ডিয়ার শ্বশুর, 65 years of রোমান্টিক। মরা শ্বশুরকেও তুমি ছাড়বে না। বারে খারাপ কি বললাম? আসলে আপনি বড় জেলাস। শ্বশুর মশাই সুখ খেতে আপনার সহ্য হয় না। সুখ খেতে তো করবে, বুড়ো বয়সে ভীমরতি। আমি চাইলে বৌমা কোথায়, আমি খেতে দিলে বৌমা কোথায়, এমনকি স্নানের সময় গরম জলটাও বৌমাকেই দিতে হবে। নিজের বউ বুড়ি হয়ে গেলে এরকম একটু শখ হয় না। তবুও তো লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজা। ওটা তো ওর চিরকালের অভ্যাস। অফিস থেকে ফিরবার সময় কিছু না কিছু আনবে। আপনি কখনো প্রেম করেছেন মা? আহা, কি বলছো বৌমা? না, বলছিলাম কি, আপনাদের তো অল্প বয়সে বিয়ে হতো, এত বড় দাম্পত্য শ্রেণীর এদিক ওদিক একটু একটু। না 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 না, সেরকম কিছু মনে পড়ে না। তবে তোমার শ্বশুরে এক বন্ধুর প্রতি আমার উপরে দুর্বলতা ছিল। উনি কি করতেন মা? সেরকম কিছু না, তবে একবার আপনার হাত ধরেছিল? পা পা ধরেছিলেন? পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। হ্যাঁ? অ্যানা অ্যানা হ্যাঁ, সিদ্ধি খেয়ে বাড়িতে বিজয়া করতে এসে আমাকে শাশুড়ি ভেবে প্রণাম করে দিল। আপনি কি করলেন? দৌড়ে পালাতে গিয়ে ওনার ঘাড়ের উপরে পড়েছি। কি লজ্জা, কি লজ্জা! ওহ, কি শিহরণ! এর মধ্যে শিহরণের কি হলো বৌমা? হয় হয় মা, আমিও তো একজন মেয়ে। এই দেখে না, কাল এত রাতে আমিও আমার বস সুহাগ যখন লিফটে নামছি, হঠাৎ হয়ে গেল লোডশেডিং। লিফটের মধ্যে ঘুর ঘুর অন্ধকার। আমি তো ভয়ে সুহাগকে একদম জড়িয়ে ধরেছি। তোমার লজ্জা করলো না? কি করবো, ভয় করলো যে। তারপর 1 মিনিটের মধ্যে আলো এসে গেল। 1 মিনিট মানে 60 সেকেন্ড? খোকাকে বলেছো? মা, আপনি যেন কি, ও কথা কি ওকে বলা যায়? আপনি বলেছিলেন কর্তার বন্ধুর গাড়ির উপর পড়লেন যখন। যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা ভালো নয়। তোমরা কোথায় থামতে হয় জানো না। প্রবলেমটা তো ওইখানে মা, আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না। আপনাদের ইচ্ছে অনিচ্ছে কোনো দাম দেওয়া হতো না, আর আপনাদেরকে পুরুষ দেবতাদের উপর নির্ভর করতে হতো। 1000 টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটত, আর আপনারা লেন্টন জেলে সারা রাত অপেক্ষা করতেন। পরনে ঢাকাইয়া শাড়ি, কপালে সিঁদুর। জমানা বদলে গেছে মা, আমি চলি, ওভারটাইম আছে। আপনার পোকা ফোন করলে বলে দেবেন ফিরতে রাত হবে। সারাটা দিন একা একা আমি কি করে যে কাটবো বৌমা? অ্যান্টিভি দেখুন, ফ্যাশন পিরিয়ড দেখুন, বয়সটা ভুলে যান না। প্রতিটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন। হ্যাঁ হ্যাঁ, ও নেই তো, আসুন আসুন, আজকে আপনাকে একটু হামিকে বের হই। আরে ছাড়ো ছাড়ো, পাগলি কোথাকার। আসছি আসছি। ঠিক আছে, বাই দুর্গা 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 দুর্গা।